আমরা চাই যে আমার বাচ্চারা নাচ গান এগুলো করুক। আমার ছেলের বয়স এখন 16, ক্যারেক্টারের যদি আমার 16 বছর একটা বাচ্চা থাকে, সো প্রবলেমটা কি? তো আমি বললাম যে আপনার কি মনে হয় আমি একটা গাছ? সেটে হয় কি অনেক আর্টিস্ট আসে যারা ঠাস করে লাইভে চলে যায়, এটা আমি একদম পছন্দ করি না। আপনার সন্তানদের গানের প্রতি একটা আগ্রহ রয়েছে, তো সেটা আপনি কিভাবে দেখেন? মানে এটার প্রতি আপনি পুরোপুরি খুশি? হ্যাঁ, কালচারাল সেক্টরের মানুষ আমরা, সো আমাদের বাচ্চারা যদি কালচারাল সেক্টরে থাকে, সেটা তো খুশি না হওয়ার কোনো কারণই থাকতে পারে না। এবং আমি তো ইন্টেনশনালি আমরা চাই যে আমার বাচ্চারা নাচ গান এগুলো করুক, যার যেটা ভালো লাগে বা যে যেটাতে ভালো করে সেটা তারা করবে, এটাই তো আমরা চাইবো। একটা জিনিস দেখেছি যে অভিনয়ের ক্ষেত্রে মায়ের চরিত্রে অভিনয় করাটাকে অনেকে না বলে থাকে, মনে করে যে মায়ের চরিত্রে অভিনয় করলে হয়তো আর কখনো পূর্ণাঙ্গ নায়িকা হতে পারবে না বা গ্ল্যামার ব্যাপারটা হারিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে ভিন্ন দেখেছি, অনেক জায়গায় দেখেছি আপনি মায়ের চরিত্রে অভিনয় করছেন এবং আমাদের কাছে মনে হয় দীপা আপু মাঝে মধ্যে দীপা আম্মু। সো এই ব্যাপারটা কেমন এনজয় করেন? আমি আসলে ক্যারেক্টার যখন আমাকে বলে, যেমন আমি প্রথম দিকে যখন আমাকে এরকম বিভিন্ন সময় বলতো যে আপু একটা কিন্তু বাচ্চা আছে ক্যারেক্টারে, আমার কাছে খুবই নর্মাল মনে হতো। অনেকে আমাকে বলতো এই বাচ্চা নিয়ে কেন অভিনয় করছো, করো না। আমার চেয়ে দেখা যায় 8-10 বছরের বড় যারা আর্টিস্ট তারাও বলতো যে, আপুরা বলতো যে তুমি কেন বাচ্চা নিয়ে কাজ করছো, আমরা তো এখনো বাচ্চা নিয়ে কাজ করি না। আমি বলতাম যে যখন আমার ছেলের বয়স এখন 16, তো আমি বলি যে আমার 16 বছর একটা ছেলে আছে, সো ক্যারেক্টারের যদি আমার 16 বছর একটা বাচ্চা থাকে, সো প্রবলেমটা কি? আমি তো দেখি না কোনো প্রবলেম আছে বা কেন। মানে এটা তো ফ্ল্যাশ যে আমার একটা এত বড় ছেলে আছে এবং প্রথম দিন থেকে আমি আমার বাচ্চাকে হাইড করি নাই, তাহলে কেন আমি আমার ক্যারেক্টারে যদি একটা বাচ্চা থাকে কি এসে যায়? আর সেটা আমি তো বলি যে আমি মায়ের ক্যারেক্টার করলাম নাকি দাদির ক্যারেক্টার করলাম, আই ডোন্ট কেয়ার। আমার করার কি আছে ক্যারেক্টারটাতে, সেটাতে আমার ফোকাস করা উচিত। আমার বাচ্চা কি 5 বছর নাকি 15 বছর বা 35 বছর, আই ডোন্ট কেয়ার। আমার দেখতে হবে যে আমি কি করব ক্যারেক্টারটাতে, আমার কি করার আছে, সেইটুকুই শুধু আমার দেখার বিষয়, এর চেয়ে বেশি কিছু আমার দেখার বিষয় না। এক্স্যাক্টলি, একজন অভিনয় শিল্পীর কাজ হচ্ছে অভিনয় করা, ক্যারেক্টারটাকে আমার ক্যারেক্টারটা যদি গুরুত্বপূর্ণ থাকে সেখানে, মানে ধরলাম যে আমাকে একটা 70 বছরের মহিলার ক্যারেক্টার করতে হবে, যদি সে মেইন ক্যারেক্টার হয় বা সে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়, সো আমি কেন করব না? আমি গেট আপ নিয়ে হলেও করব, না করার তো কোনো কারণ নাই। আর 70 বছরের মহিলার তো মানে ছেলে মেয়ে কেন, নাতি নাতনিও থাকবে, সো আই ডোন্ট কেয়ার। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে যে আসলে চরিত্রটাই এখানে প্রধান, সেই চরিত্রর কি ডালপালা আছে সেটা এখানে প্রধান না। সো অনেক সময় হয় যে শুটিং সেটে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক ভিডিও করি, নিজেদের সেলফি তুলছি বা নিজেরা ভিডিও করছি এবং ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে চিপাই চুপাই অন্যদের দেখা যায়। কখনো কি এর জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে? মানে আমি ভিডিও করছি না অন্যরা ভিডিও করেছে বাট ব্যাকগ্রাউন্ডে হয়তো থেকে গেছেন বা সামহাও বিব্রতিকর একটা পরিস্থিতি হয়ে গেছে? না, এখনো ওরকম হয় নাই, বাট না বলে ভিডিও করাটা আমি একদমই পছন্দ করি না। অনেক সময় ইদানিং দেখা যাচ্ছে যে সেটে অনেক সময় অনেকে ঠাস করে ভিডিও করা শুরু করে, ইভেন মাস পিপল। যেমন এই যে এর মধ্যে 25শে বৈশাখের জন্য একটা নাটক করতে মানিকগঞ্জে গেছি, একদম গ্রামের একটা মহিলা, আমি বসে বসে ফোনে কথা বলছি, উনি ভিডিও করছে আমাকে। তো আমি বললাম যে আপনার কি মনে হয় আমি একটা গাছ? মানে আমি তো গাছ না, বা আমি একটা জড় পদার্থ না যে আমি চাইলে এটা একটু ভিডিও করলাম, যে ওর কোনো পারমিশনের দরকার নাই। তো বিষয়টা তো সেটা না। আপনি তো ফট করে আমাকে ভিডিও করতে পারেন না, আপনি তো আমাকে জিজ্ঞেস করতে হবে অ্যাটলিস্ট একটু ভিডিও করি বা কিছু আমাকে বলতে হবে, কনসার্ন করতে হবে আমাকে। তো না বলে ভিডিও করাটা আমি একদম পছন্দ করি না। আবার অনেকে দেখা যায় সেটে হয় কি অনেক আর্টিস্ট আসে যারা ঠাস করে লাইভে চলে যায় এবং ঠাস করে আমার দিকে হয়তো ঘুরিয়ে আপু কিছু বলো বা এই কিছু বলো, এটা আমি একদম পছন্দ করি না। মানে অনেক সময় হয় যে কিছু বলা যায় না, হয়তো অনেককেই যে রুড হওয়া যায় না, যে এই তুমি কেন করছো এটা বা আপনি কেন করছেন এটা,
বলা যায় না, কিন্তু আসলে এটা একদম পছন্দ করি না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ইন্টারভিউতে অনেকে হয়তো মোবাইলটা বের করে জাস্ট আপনি হয়তো ঠিক হচ্ছেন ভিডিও করে ফেলে, তখন এটা খুবই বাজে একটা পরিস্থিতি, বিকজ ক্যামেরার সামনে একটা হয়তো আমরা এক ধরন থাকি আর বাস্তবে তো আমরা সবাই মানুষ, একটা কমফোর্ট জোন থাকে, সেটা ব্রেক হয়ে যায়। মেকআপ রুমে অনেক সময় হয় না যে ক্যাজুয়ালি হয়তো শুয়ে আছি, বসে আছি, খাচ্ছি দাচ্ছি, বাট চাইলেই তো আসলে ভিডিও করে সবকিছু মানুষকে দেখানো যায় না। এটা বুঝতে হবে যে সবকিছু আমরা মানুষকে দেখাবো, পাবলিকলি দেখাবো কেন? মানে কিছু কিছু জিনিস হ্যাঁ ইন্টেনশনালি আমার ইচ্ছা করছে একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি, আমি একটু সবাইকে দেখাই, ঠিক আছে আমি দেখালাম, কিন্তু আমি তোমার পারমিশন ছাড়া তোমাকে দেখাতে পারি না। তোমার পারমিশন লাগবে আমার, বা আমি বলে নিব যে এই একটু রেডি থাকো, আমি কিন্তু তোমাকে একটু দেখাবো, এভাবেও একটু বলতে হবে। মানে আনপ্ল্যান ভাবে ঠাস করে আমি কাউকে কিছু দেখাতে পারি না।